এই ওয়াচটা আমার ব্যবহার করা সবচেয়ে স্লিম প্রোফাইলের একটা স্মার্ট ওয়াচ এবং লিটারেলি এটা দেখে বোঝার উপায় নাই যে এটা কোনো স্মার্ট ওয়াচ। এটা হাতে পড়লে মনে হবে স্মার্ট ওয়াচ না, রেগুলার কোনো রিস্ট ওয়াচই হাতে পড়ে আছেন। আর এই ওয়াচের ওজন কিন্তু খুব বেশি না, সো হাতে পড়লে আলাদাভাবে এটাকে একদম ফিল করা যায় না। ওয়াচটি হচ্ছে ব্লিজবন্ড জেনো গ্লোবাল ব্র্যান্ডের মাধ্যমে এটি অফিসিয়ালি 1 বছরের ওয়ারেন্টি সহ বাংলাদেশে পাওয়া যাবে। অনলাইন থেকে এটি পারচেস করতে পারবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। আর এটার প্রাইস হচ্ছে 5,990, মানে 6,000 টাকা। তবে ব্রিজবন লাইফস্টাইলস এই কুপন কোডটা যদি ব্যবহার করেন সেখানে 10% ডিসকাউন্ট ক্লেম করতে পারবেন। তবে ডিসকাউন্টের পরও কিন্তু এই ওয়াচের প্রাইস 5,000-এর ওপরেই থাকবে, যেটা কিন্তু খুব একটা কম না। সো এই প্রাইস পয়েন্টে ব্রিজবন জেনো আসলে কি কি অফার করছে, এতে কি কি ফিচার থাকছে সেসব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু, চলুন শুরু করা যাক। মূলত এই স্মার্ট ওয়াচটা একটা স্টাইলিশ জুয়েলারির মতো, খুবই ছিমছাম, লাইট ওয়েট এবং এলিগ্যান্ট। ওয়াচের থিকনেস হচ্ছে মাত্র 7 মিলিমিটার, সো বুঝতেই পারছেন এটা আসলে কতটা স্লিম। ওয়াচের ডান দিকে দুইটা বাটন আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ক্রাউন যেটা রোটেট করে, সো এটা দিয়ে ওয়াচটি আপনি নেভিগেট করতে পারবেন। এবং এটার নিচে আরেকটা বাটন থাকছে যেটা আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। লাইক এখানে এখন অ্যাসাইন করা আছে ওয়ার্কআউট মোড, আপনি যদি চান এটা কাস্টমাইজ করে অন্য যে কোনো ফাংশন এখানে অ্যাড করতে পারবেন। এবং এই বাটনটা 2 স্টেজে অ্যাসাইন করা যাবে, মানে জাস্ট প্রেস করলে একটা শর্টকাট আসবে, প্রেস করে ধরে রাখলে এখানে আরেকটা শর্টকাট পাওয়া যাবে। সো একটা বাটন দুইভাবে ইউজ করা যাচ্ছে, এটা বেশ কাজের ছিল। অন্যদিকে ওয়াচটি যেহেতু রাউন্ড শেপের, সো ফর্মাল আউটফিটের সাথে এটা দারুণ মানাবে। এবং আমাদের সিলভার ভ্যারিয়েন্টে সিলভার কালারের যে লাইনিংটা থাকছে, গ্লেজটা, সেটা কিন্তু দেখতে চমৎকার লাগে, এটা খুবই শাইনি। তবে ম্যাটেরিয়াল হিসেবে এখানে জিঙ্ক অ্যালয় ব্যবহার করা হয়েছে, সো খুব সহজে এটা ডিসকালার হয়ে যাবে এমন না। আর এর বিল্ড কোয়ালিটি ভালো, এনাফ স্ট্রং ছিল এবং এতে ওয়াটার প্রুফ রেটিং IP68 থাকছে। সো অজু গোছল এইসব কাজে এই ওয়াচটা আপনি ব্যবহার করতে পারবেন। এই ওয়াচের সাথে দুইটা স্ট্র্যাপ পাওয়া যাবে, একটা স্ট্র্যাপ ওয়াচের সাথে অ্যাটাচ করা থাকে, অন্যটি পাবেন এই বক্সের ভেতরে, যেটা একটু ডিফারেন্ট দেখতে। তবে ওয়াচের সাথে যে স্ট্র্যাপটা অ্যাটাচ করা ছিল সেটা আমার কাছে বেশি কমফোর্টেবল লেগেছে। বাট যেহেতু দুইটা স্ট্র্যাপ থাকছে, সো ঘুরিয়ে ফিরিয়ে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে সেকশনে ব্লিজবন্ড জেনোতে আছে 1.43 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যেটার রেজুলেশন হচ্ছে 466x466। সো বুঝতেই পারছেন ডিসপ্লেটা খুবই ক্রিস্পি আউটপুট দিতে পারে। আর অ্যামোলেড হওয়ায় কালার একদম ভাইব্র্যান্ট থাকে, খুবই কালারফুল ডিসপ্লেটা, এবং ব্ল্যাক কালারটা খুবই ডিপ লাগে। ওয়াচটা এভাবে টাচ করে নেভিগেট করা যায় এবং চাইলে এই ক্রাউন দিয়েও স্ক্রল করতে পারবেন। ওয়াচের ইউআই খুবই রেসপন্সিভ, সো দুইভাবে ইউজ করতে পারেন এবং টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো ছিল। ব্রাইটনেসের ক্ষেত্রে এই ওয়াচে আপনি 5টা স্টেপে ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারবেন। ইনডোরে 2 স্টেপে রাখলেই মোটামুটি ভিজিবিলিটি ভালো পাওয়া যায় এবং আউটডোরে 4 বা 5 স্টেপে রাখলে ডিসপ্লে ভালো মতো দেখা যাবে। তবে একদম ডিরেক্ট সানলাইটের ব্রাইটনেস ওয়েল এনাফ এমন না, আর একটু ব্রাইট হলে ভালো হতো। তবে ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লেটা দেখা যায়, জাস্ট আর একটু বেশি ব্রাইট হলে বেটার হতো। ওয়াচ ফেসের ক্ষেত্রে এই ওয়াচে বেশ কয়েকটি বিল্ট ইন ওয়াচ ফেস পাওয়া যাবে এবং বেশিরভাগ ওয়াচ ফেস একটু বোল টাইপ লাগলো। তবে এই ওয়াচের যে কোম্পানিয়ন অ্যাপ থাকছে ফিট ক্লাউড প্রো, সেখানে প্রচুর ওয়াচ ফেস থাকছে, সো মনের মতো ওয়াচ ফেস আপনি অবশ্যই পেয়ে যাবেন। আর এতে কাস্টম ওয়াচ ফেসও তৈরি করা যায়, সো নিজের ছবি দিয়ে মনের মতো ওয়াচ ফেস আপনি বানিয়ে নিতে পারবেন। অলওয়েজ অন ডিসপ্লের ক্ষেত্রে এতে দুইটা অপশন থাকছে, একটা হচ্ছে অ্যানালগ, অন্যটা ডিজিটাল। এবং অ্যানালগ ফেসটা আমার কাছে একদম স্টানিং লেগেছে। এবং এই অলওয়েজ অন ফেস কিন্তু অলওয়েজই জ্বলে থাকে, মানে সার্টেন টাইম পর এটা কিন্তু বন্ধ হয়ে যায় না। তো এবার দেখা যাক এই ওয়াচ দিয়ে আপনি প্র্যাকটিক্যালি কী কী করতে পারবেন। প্রথমত এই ওয়াচ দিয়ে আপনি কল করতে পারবেন, ফোনের কল রিসিভ করতে পারবেন। ব্লুটুথ 5.3 থাকছে এতে, সো ল্যাটেন্সি একদমই নাই, কল কোয়ালিটি ভালো এবং কানেক্টিভিটিও স্টেবল থাকে। ওয়াচের মাইক্রোফোন যেটা থাকছে সেটা ভালো মতো সাউন্ড পিক করতে পারে এবং স্পিকারটাও মোটামুটি লাউড, সো ইনডোরে যেখানে খুব বেশি নয়েজ থাকে না সেখানে এটা দিয়ে কিন্তু আপনি ভালো মতো কথা বলতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে 500টার মতো কন্ট্যাক্ট আপনি সেভ করে রাখতে পারবেন, জাস্ট ট্যাপ করলেই কল চলে যাবে। আর হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারের কল আসলেও এখানে নোটিফিকেশন পেয়ে যাবেন। টকিং অ্যাবাউট নোটিফিকেশন, ফোনের সব নোটিফিকেশন এই ওয়াচে দেখতে পারবেন, ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে আসে, কোনো ধরনের ডিলে হয় না। বাট বিগেস্ট ফ্ল হচ্ছে ওয়াচে কিন্তু বাংলা সাপোর্ট থাকছে না, সো আমাদের জন্য যেটা খুব বেশি দরকার বাংলা নোটিফিকেশন, সেটা কিন্তু এই ওয়াচে পাওয়া যাচ্ছে না। সো কোনো ধরনের বাংলা নোটিফিকেশন আসলো বা মেসেজ আসলো, সেটার ফন্ট কিন্তু ভেঙে যায়, সো এটা আসলে রিড করা যায় না। আমার মনে হয় ব্লিজবন্ডের উচিত অন্যান্য ল্যাঙ্গুয়েজের পাশাপাশি বাংলাটাকেও অ্যাড করা। হেলথ অ্যান্ড ফিটনেস ট্র্যাকিংয়ের ক্ষেত্রে এই ওয়াচে হার্ট রেট মনিটর আছে, স্লিপ ট্র্যাকিং, ব্লাড অক্সিজেন ট্র্যাক করা, স্ট্রেস লেভেল মেজার করা, এইসব ফিচার আছে। 24/7 এগুলো কাজ করে এবং মেজারমেন্ট অনেকটা অ্যাকুরেটই বলা যায়।
বাট যেহেতু এরকম প্রাইসের ওয়াচে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডের যেসব সেন্সর আছে সেগুলো থাকে না, সো এগুলোর মেজারমেন্টের উপর 100% রিলাই না করাই ভালো। তবে অ্যাক্টিভিটি ট্র্যাকিং বা স্পোর্টস ট্র্যাকিং এর ক্ষেত্রে রিলাই করাই যায়। এতে 100+ স্পোর্টস মোড আছে, যেখানে রানিং, ওয়াকিং থেকে শুরু করে অনেক ধরনের প্রিসেট পেয়ে যাবেন। তবে জানিয়ে রেখে এই ওয়াচে জিপিএস থাকছে না। ইউজুয়ালি এই বাজেটের স্মার্ট ওয়াচে কিন্তু জিপিএস আসলে খুব একটা দেখা যায় না। তবে এই ওয়াচটা, এটার যে কোম্পানিয়ন অ্যাপ আছে সেটার মাধ্যমে গুগল ফিট বা স্ট্রাভার সঙ্গে ডাটা সিঙ্ক করতে পারে। তো ফাইনালি ব্লিজবন্ড জেনোর ব্যাটারি নিয়ে একটু কথা বলা যাক। স্লিম প্রোফাইলের এই স্মার্ট ওয়াচে থাকছে 200 মিলি অ্যাম্পায়ারের ব্যাটারি, এবং আমার কাছে এই ব্যাটারি সাইজ অনেকটাই কম মনে হয়েছে অন্যান্য ওয়াচের সাথে আসলে কম্পেয়ার করে। তবে ওয়াচের ফুটপ্রিন্ট যেহেতু খুবই স্লিম, সো এটাকে কনসিডার করে হয়তো বড় সাইজের ব্যাটারি এখানে ইমপ্লাই করা হয়নি। তবে 200 মিলি অ্যাম্পার ব্যাটারি থাকলেও যদি নর্মালি এই ওয়াচটি ইউজ করেন তাহলে মোটামুটি 5-6 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন সিঙ্গেল চার্জে। তবে অলওয়েজ অন ডিসপ্লে অন রাখলে, প্রচুর কল করলে বা ইন্টেন্সিভলি যদি এই ওয়াচটি আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপ এত বেশি পাওয়া যাবে না। 3-4 দিন হয়তো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে সিঙ্গেল চার্জে। সো যারা হেভি ইউজার আছেন তাদেরকে হয়তো 2-3 দিন পর পরে এই স্মার্ট ওয়াচটি চার্জ করতে হবে। তো সব মিলিয়ে ব্লিজবন্ড জেনো স্টাইলিশ একটা ওয়াচ, এবং স্লিম প্রোফাইলের ওয়াচ যাদের পছন্দ তাদের জন্য এটা ভালো চয়েস হতে পারে। ওয়াচের ডিসপ্লে কোয়ালিটি ভালো, বিল কোয়ালিটিটাও বেটার ছিল, তবে বাংলা সাপোর্ট না থাকাই ওয়াচের একটি মাইনাস পয়েন্ট। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।